এদেরকে যদি আমরা সন্তুষ্ট করতে না পারি তো দুনিয়াও আমার বিফল যাবে, পরকালও আমার কি হয়ে যাবে, বিফল হয়ে যাবে। এই জন্য কবি বলতেছেন, খেদমতে মা দরফেদর কুন সুবহে শাম, খেদমতে মা দরফেদর কুন সুবহে শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। মা বাবার খেদমত করলে দুনিয়াও তার জন্য সুনাম, আখিরাতও তার জন্য উপহার। আর মা বাবার খেদমত না করলে, মা বাবার নাফরমানি করলে দুনিয়ার মধ্যেও ওই ব্যক্তির বদনাম, পরকালেও ওই ব্যক্তির জন্য কঠিন শাস্তি, পরকালেও ওই ব্যক্তির জন্য কঠিন শাস্তি। এই জন্য মা বাবার খেদমত করে অনেক নিম্নমানের লোকও কি হয়ে গেছেন, দামি হয়ে গেছেন। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের একটা ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমার সঙ্গী কে হবে? তো আল্লাহ রব্বুল আলামিন বলেন, অমুক বাজারের মধ্যে একজন কসাই আছে, ওই লোকটা জান্নাতের মধ্যে আপনার সঙ্গী হবে। এখন ওই কসাই লোকটার এমন কি আমল আছে যে আমলের কারণে ওই কসাই লোকটা জান্নাতের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে থাকবেন। তো পরীক্ষার মাধ্যমে জানতে পারলেন ওই লোকটা নিজের মা বাপকে জীবনের চাইতেও বেশি মহাব্বত করতেন এবং খেদমত করতেন। যার কারণে আল্লাহ রব্বুল আলামিন একজন দুনিয়ার সাধারণ ব্যবসায়ী কসাই হওয়া সত্ত্বেও হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে যাওয়ার একটা সুসংবাদ দিয়ে দিলেন। অন্যদিকে আরেকজন তাবেঈ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة عاق ولا منان ولا مدمن الخمر أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জিলকদ মাসের ৩য়তম তারিখ প্রথম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বন্দেগী করার পর প্রতি জুমার নিয়েই সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার নিয়তে শোনার নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল আলামিন শাফিউল মুজনবিন সাহিবে কাউসার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি খুতবার শুরুতে কুরআনুল কারীমের সূরা নিসার ৩৬ নম্বর আয়াতে কারীমার প্রথম অংশ তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে ছোট্ট একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে কোরআন এবং হাদিসের আলোকে ইবাদত এবং মা বাবার খেদমত সম্পর্কে কিছু কথা বলার নিয়ত করেছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। যে মাসটি চলতেছে এই মাসের নাম হইল জিলকদ মাস। আরবি 12টি মাসের মধ্যে সম্মানিত 4টি মাসের মধ্যে অন্যতম মাস হইল জিলকদ মাস। হজের প্রস্তুতির মাস। সম্মানিত এই 4টি মাসের মধ্যে তৎকালীন সময়ে যুদ্ধ বিগ্রহ এগুলো হারাম ছিল। পরবর্তী সময়ে এই হুকুমটা রহিত হয়ে গেছে। তবে সম্মানিত মাস হিসাবে এই মাসগুলার আমাদেরকে কদর করার জন্য বলেছেন। এই মাসের মধ্যে বেশি বেশি ইবাদত বন্দেগী করার জন্য বলেছেন, গুনাহ থেকে তওবা করার জন্য বলেছেন, মারামারি কাটাকাটি হানাহানি ঝগড়া ফাসাদ এগুলো থেকে বিরত থাকার জন্য বলেছেন। সম্মানিত 4টি মাসের একটি হইল জিলকদ, আরেকটি হলো জিলহজ, 3য় নম্বর হইল মুহররম এবং 4র্থ নম্বর হইল রজব। এই 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত। অতএব এই মাসগুলোর আমরা যথাযথ মূল্যায়ন করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আমি কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু হক এবং অধিকার সম্পর্কে আলোচনা করেছেন। মা বাবার হক কি, আত্মীয় স্বজনদের হক কি, নিকট আত্মীয় যারা আছে, দূর আত্মীয় যারা আছে, প্রতিবেশী যারা আছে, মুসাফির যারা আছে, অসহায় মিসকিন যারা আছে, এদের হক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আলোচনা করেছেন।
তো হক অধিকার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করার আগে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন, যেই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে, যেই ব্যক্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার মন মানসিকতা থাকে, যেই ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মানে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য যে হক বা অধিকার আছে এইগুলা পালন করাটা সহজ হয়ে যায়। কারণ যেই ব্যক্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নাই, পরকালের আযাবের ভয় নাই, জান্নাত পাওয়ার আশা নাই, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির মন মানসিকতা নাই, তো ওই ব্যক্তি জীবনে কখনো মা বাবার যথাযথ হক আদায় করবে না। ওই ব্যক্তি আত্মীয় স্বজনের যথাযথ হক আদায় করবে না। ওই ব্যক্তি প্রতিবেশী যারা আছে প্রতিবেশীর হক আদায় করবে না। ওই ব্যক্তি ফকিরের হক আদায় করবে না। মিসকিন যারা আছে এদের হক আদায় করবে না। গরিব যারা আছে এদের হক আদায় করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতে আগে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য বলেছেন, ওয়াবুদুল্লাহ। আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পিছনে উদ্দেশ্য হইল ইবাদত করা, গোলামি করা, দাসত্ব করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটি আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্যই হইল রবের গোলামি করা, ইবাদত করা। হাদিসের মধ্যেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে বানাইছেন আমাদের জন্য, আর আমাদেরকে বানাইছেন আখিরাতের জন্য। তা আল্লাহ তাআলা দুনিয়াকে বানাইছেন আমাদের জন্য, আর আমাদেরকে বানাইছেন কিসের জন্য? আখিরাতের জন্য। এই জন্য দুনিয়ার উদাহরণ অনেকভাবে দিয়েছেন। অনেকে দুনিয়ার উদাহরণ দিয়েছেন বাজারের মতো। যেমন বাজারে কিছু লোক সওদা করার জন্য যায়, কিছু লোক সওদা করতেছে, কিছু লোক সওদা করে বাজার থেকে চলে আসে। তো এটার উদাহরণ এই জন্য দিছেন যে দুনিয়ার মধ্যে কিছু মানুষ আসতেছে, কিছু মানুষ দুনিয়ার মধ্যে আছে, এরা সওদা করতেছে, আখিরাতের সওদা করতেছে। আবার কিছু মানুষ আখিরাতের সওদা করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তো এই জন্য এই দুনিয়াকে একটা বাজারের সাথে উদাহরণ দিয়েছেন। আরও অনেকভাবে উদাহরণ দিয়েছেন। কোনো কোনো জায়গার মধ্যে গাছের ছায়ার সে তার উদাহরণ দিয়েছেন। তো মোট কথা হইল এই দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়, আমাদের আসল ঠিকানা হইল জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় কোনো না কোনোভাবে পাঠাইছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে। অতএব এই দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়, আমাদের আসল ঠিকানা হইল কোথায়? জান্নাতে। এই জন্য নবীজি বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। আল্লাহ তাআলা দুনিয়া বানাইছেন আমাদের জন্য, আর দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে এগুলো বানাইছেন আমাদের জন্য, আর আমাদেরকে বানাইছেন আখিরাতের জন্য। আমাদেরকে বানাইছেন আখিরাতের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, ওয়াবুদুল্লাহ। হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমি রব্বুল আলামিনের ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ইবাদত বন্দেগী করতে গিয়ে খবরদার আমি রব্বুল আলামিনের সাথে অন্যকে তোমরা অংশীদার বানাইও না। ইবাদত হইতে হবে একমাত্র আল্লাহর জন্য।
এই ইবাদতের ক্ষেত্রে কাউকে অংশীদার বানাইতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাহাফের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা আমি রব্বুল আলামিনের সাথে মোলাকাত করতে চাও, তোমরা যারা আমি রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে চাও, তো তোমাদেরকে কিছু করণীয় আছে। সেটা হইল, এক নম্বর করণীয় হইল, তোমরা কখনো কি করিও না, তোমরা ইবাদত বন্দেগী করো, খবরদার ইবাদত বন্দেগী করতে গিয়ে শিরিক করিও না। তা আল্লাহর সাথে যদি আমাদের মোলাকাত করতে হয়, তা আমাদের করণীয় হইল ফালিয়ামাল আমালান সলিহা, নেক আমল করা লাগবে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইবাদতের মধ্যে, কথার মধ্যে, কাজের মধ্যে কোনো অবস্থাতেই আল্লাহ তাআলার সাথে অন্যকে অংশীদারিত্ব বানানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই আয়াতের শুরুতে আরও আছে, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বি শাইআ। এইখানে লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন, হে আমার সন্তান, আমি তোমাকে ওয়াজ করতেছি, খবরদার খবরদার তুমি কি করিও না, আল্লাহ তাআলার সাথে অন্যকে শরীক বা করিও না। কারণ শিরিক গুনাহ হইল এটা মারাত্মক গুনাহ। শিরিক গুনাহ হইল এটা মারাত্মক গুনাহ, অনেক বড় জুলুম এটা। শিরিক করা এটা অনেক বড় জুলুম। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্যকে অংশীদারিত্ব বানাবে, যারা কথার মাধ্যমে শিরিক করবে, যারা কাজের মাধ্যমে শিরিক করবে, ইবাদত বন্দেগীর মাধ্যমে শিরিক করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিক করবে এদের উপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, এদের ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানিয়ে দিয়েছেন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা নিজেদের উপর জুলুম করে, জালেম যারা আছে, পরকালে এদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত করার জন্য বলেছেন। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্যকে শরীক করতে নিষেধ করেছেন। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من رأى قال النبي صلى الله عليه وسلم من صلى يرائي فقد أشرك ومن صام يرائي فقد أشرك ومن تصدق يرائي فقد أشرك। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে তো ওই ব্যক্তি শিরিক করলো। কেউ যদি মানুষকে দেখানোর জন্য রোজা রাখে ওই ব্যক্তি শিরিক করলো। কেউ যদি মানুষকে দেখানোর জন্য দান সদকা করে ওই ব্যক্তি শিরিক করলো। তো এই জন্য শিরিক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। শিরিক থেকে আমাদেরকে কি থাকতে হবে? দূরে থাকতে হবে। আমাদের সব কিছু একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সব কিছু, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার বেঁচে থাকা, আমার কোরবানি, আমার হাসি, আমার কান্না, আমার হায়াত, আমার মৌত, সব কিছু হইতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এখানে কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করা যাবে না। ইবাদত করব তো একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। মানুষের খেদমত করব আল্লাহর সন্তুষ্টি করার জন্য। আমাদের যাবতীয় যত আমল আছে, যত কাজ আছে,
সমস্ত কাজগুলোর উদ্দেশ্য হবে একমাত্র রেজায়ে মাওলা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরিক মুক্ত হয়ে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। অনেক সময় আমরা কথার মাধ্যমে শিরিক করি। একজন মানুষের দীর্ঘদিন সন্তান না হইলে, কোনো ডাক্তার চিকিৎসার মাধ্যমে সন্তান হইলে তখন ওই ডাক্তারের কারণে সন্তান হয়েছে অনেকে মনে করে। অনেক সময় বিপদের সম্মুখীন হয়ে নদীর মাঝখানে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে, সেখানে অনেক আল্লাহ বিল্লাহ করলো, আজান দিচ্ছে, দোয়া পড়তেছে, দোয়া করতেছে, কান্নাকাটি করতেছে, কিন্তু নদীর মধ্যখান থেকে যখন কিনারে কোনো রকম বেঁচে আসছে, তখন আল্লাহর উপর তাওয়াক্কুল বাদ দিয়ে যে জাহাজের চালক যিনি ছিলেন ওনার উপরে আমরা বলি উনি বিজ্ঞ হওয়ার কারণে, উনি ফাক্তা ড্রাইভার হওয়ার কারণে, সেই কারণে আমরা ওইখান থেকে বেঁচে আসছি। তো এই যে আমরা এক এক জায়গার মধ্যে এক একটা আকীদা পোষণ করি, এগুলার নাম হইল শিরিক। এগুলার নাম হইল শিরিক। শিরিক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। শিরিক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, কারণ আপনার ইবাদত বন্দেগী অনেক আছে, কিন্তু এগুলোর মধ্যে যদি শিরিক যুক্ত থাকে তো এই ইবাদত বন্দেগীগুলো পরকালে আপনার কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আরেকটা আয়াতের মধ্যে বলেছেন যে আল্লাহ রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দিলেও শিরিক গুনাহ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করেন না। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করে দিলেও শিরিক গুনাহ কি করেন না? ক্ষমা। ইন্নাল্লাহা লা ইউশরিকু বিহি আন ইয়াগফিরা, এইভাবে আয়াত আছে যে আল্লাহ তাআলা বলেন আমি সমস্ত গুনাহ মাফ করে দিলেও আমার বান্দা বান্দির আমি শিরিক গুনাহ কি করব না? ক্ষমা করব না। এই জন্য আমাদের শিরিক থেকে মুক্ত থাকা লাগবে। শিরিক থেকে কি থাকা লাগবে? মুক্ত থাকা লাগবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। এরপরে আল্লাহ রব্বুল আলামিন হক এবং অধিকারের আলোচনা করতেছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের মধ্যে অনেকের অধিকার হক সম্পর্ক আছে। প্রথম হইল মা বাবার সাথে আমাদেরকে সৎ এবং সদয় ব্যবহার করার জন্য বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন যত জায়গার মধ্যে তার ইবাদতের কথা বলেছেন, তত জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের পরে মা বাবার হক সম্পর্কে বলেছেন। কোন জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যত জায়গার মধ্যে আল্লাহ তার ইবাদতের কথা বলেছেন, ইবাদতের পরে মা বাবার হক সম্পর্কে আলোচনা করেছেন। কারণ আল্লাহ রব্বুল আলামিনের কাছে মা বাবার হক এটা বেশি গুরুত্বপূর্ণ। মা বাবার হক এটা বেশি কি গুরুত্বপূর্ণ। এই জন্য বলা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে মা বাবার খেদমতের অনেক ফজিলত বলেছেন। আর মা বাবার সাথে নাফরমানি করলে, বেয়াদবিমূলক আচরণ করলে এদের অনেক হুঁশিয়ারও দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন যে তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো। মা বাবাকে তোমরা ধমক দিয়ে কথা বলিও না। মা বাবাকে তোমরা কখনো উফ শব্দ বলাইও না। মা বাবার সাথে কথা বলবে তো শিষ্টাচারপূর্ণ কথা বলো। তাদের সামনে নিজেকে সব সময় কি রাখো? ছোট রাখো। এদের সামনে এদের কথার উপরে যেন তোমাদের কথাটা না হয়। এবং মা বাবাকে জীবনে কোনোদিনও যেন তোমরা কি না দাও? কষ্ট না দাও, কোনো আঘাত যেন না করো, বরং সবসময় মা বাবার সাথে সুন্দর আচরণ করার জন্য বলেছেন, মা বাবার খেদমত করার জন্য বলেছেন। এবং মা বাবার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করার জন্য বলেছেন। দোয়াও আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা কি করব? দোয়া করব।
কারণ হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি ফি সাখাতাল ওয়ালিদাইন। মা বাপ যদি তোমার উপর সন্তুষ্ট থাকে, আল্লাহও তোমার উপর সন্তুষ্ট থাকবে। আর মা বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে, তো আল্লাহ রব্বুল আলামিনও ওই ব্যক্তির উপর অসন্তুষ্ট থাকবে। মা বাবার সন্তুষ্টি অর্জন করা, এই মা বাবার সন্তুষ্টি অর্জন করতে হবে খেদমতের মাধ্যমে। কিসের মাধ্যমে? খেদমতের মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গার মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন। যারা মা বাবার নাফরমানি করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার অবাধ্য সন্তান যারা আছে এরা জান্নাতে প্রবেশ করবে না। আবার রমজানের একটা ফজিলতের মধ্যেও আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠতেছেন, আমিন বললেন 3 বার। সাহাবায়ে কেরাম নামাজ শেষে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো এটি পূর্বে কোনো দিন মিম্বরে ওঠার সময় এইভাবে আমিন বলেন নাই, আজকে মিম্বরে ওঠার সময় কেন আমিন বললেন? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল এসে 3টা দোয়া করেছেন, ওই দোয়ার প্রেক্ষিতে আমি আমিন বলেছি। 1 নম্বর দোয়া ছিল, ওই সমস্ত লোকগুলা ধ্বংস হোক যারা রমজান মাসের মতো ফজিলতপূর্ণ মাস পাওয়ার পরেও গুনাহ ক্ষমা করাইতে পারল না। আমি বললাম আমিন। 2 নম্বর বলেছেন, যার সামনে নবীজির নাম উচ্চারিত হয় ওই ব্যক্তি যদি দরুদ শরীফ না পড়ে ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। আর 3 নম্বর হলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবা যাদের 2 জন অথবা 2 জনের একজন জীবিত ছিল, এদের খেদমতের মাধ্যমে সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, এরাও যেন ধ্বংস হয়ে যায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। তো মা বাবার খেদমত যদি করি, দুনিয়ার মধ্যেও আমরা সুনাম অর্জন করতে পারবো, পরকালেও আমাদের জন্য শান্তির ব্যবস্থা আছে। আর মা বাবার খেদমত যদি না করি, এদেরকে যদি আমরা সন্তুষ্ট করতে না পারি, তো দুনিয়াও আমার বিফল যাবে, পরকালও আমার কি হয়ে যাবে? বিফল হয়ে যাবে। এই জন্য কবি বলতেছেন, খেদমতে মা দরফেদর কুন সুবহে শাম, খেদমতে মা দরফেদর কুন সুবহে শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। মা বাবার খেদমত করলে দুনিয়াও তার জন্য সুনাম, আখিরাতও তার জন্য উপহার। আর মা বাবার খেদমত না করলে, মা বাবার নাফরমানি করলে দুনিয়ার মধ্যেও ওই ব্যক্তির বদনাম, পরকালেও ওই ব্যক্তির জন্য কঠিন শাস্তি। পরকালেও ওই ব্যক্তির জন্য কঠিন শাস্তি। এই জন্য মা বাবার খেদমত করে অনেক নিম্নমানের লোকও কি হয়ে গেছেন? দামি হয়ে গেছেন। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের একটা ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুল আলামিন, জান্নাতের মধ্যে আমার সঙ্গী কে হবে? তো আল্লাহ রব্বুল আলামিন বলেন, অমুক বাজারের মধ্যে একজন কসাই আছে, ওই লোকটা জান্নাতের মধ্যে আপনার সঙ্গী হবে। এখন ওই কসাই লোকটার এমন কি আমল আছে যে আমলের কারণে ওই কসাই লোকটা জান্নাতের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে থাকবেন। তো পরীক্ষার মাধ্যমে জানতে পারলেন ওই লোকটা নিজের মা বাপকে জীবনের চাইতেও বেশি মহাব্বত করতেন এবং খেদমত করতেন। যার কারণে আল্লাহ রব্বুল আলামিন একজন দুনিয়ার সাধারণ ব্যবসায়ী কসাই হওয়া সত্ত্বেও হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে যাওয়ার একটা সুসংবাদ দিয়ে দিলেন। অন্যদিকে আরেকজন তাবেঈ উনি বিভিন্ন সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে দেখা করতে চাই, কিন্তু আমার আম্মা অসুস্থ থাকার কারণে আমি আপনার সাথে দেখা করার জন্য যাইতে পারি না। আপনি যদি অনুমতি দেন তো আমি আপনার সাথে দেখা করার জন্য যাব। বিভিন্ন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি করছেন? চিঠি লিখছেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির উত্তর দিলেন যে তুমি মায়ের খেদমত করো, তুমি মায়ের কি করো? খেদমত করো। কারণ ওই ব্যক্তি যদি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি সাক্ষাৎ করতে পারতেন তো উনি সাহাবী হয়ে যাইতেন। কি হয়ে যাইতেন? সাহাবী হয়ে যাইতেন।
রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এন্তেকালের সময় হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা অন্যান্য সাহাবীদেরকে ওসিয়ত করে গিয়েছেন যে আমার এন্তেকালের পরে এই লোকটা যদি মদিনার মধ্যে যদি আসে তা আমার জুব্বাটা এই লোকটাকে হাদিয়া দিবে এবং তোমরা ওই লোকটার কাছে দোয়া চাইবা। তোমরা ওই লোকটার কাছে কি চাইবা? দোয়া চাইবা। তো ওই ব্যক্তি যখন কোনো এক সময় মদিনায় আসছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিয়া জুব্বাটা রাখছিলেন ওই হাদিয়াটা দিলেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির কাছে দোয়া চাইলেন। তো এই যে এত সম্মানটা পাইছেন, সম্মানী হইছেন, এই সম্মানী হওয়ার পিছনে কারণ হইল মায়ের খেদমত। সম্মানী হওয়ার পিছনে কারণ হইল কি? মায়ের খেদমত। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, লাআনাল্লাহুল আক্কা লিওয়ালিদাইনি, যারা মা বাবার নাফরমানি করে, মা বাবার খেদমত করে না, মা বাবার সাথে দুর্ব্যবহার করে, মা বাবার চিকিৎসা করে না, ইত্যাদি ইত্যাদি। এক কথায় যারা মা বাবার নাফরমানি করে, মা বাবার খেদমত করে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর লানত দেয়, অভিশাপ দেয়। আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর লানত আর অভিশাপ দেয়। কিন্তু বর্তমান সময়ের মধ্যে আমাদের মা যারা আছে, আমাদের বাবা যারা আছে, এরা আমাদের কাছে একেবারে অবহেলিত, একেবারে অবহেলিত। আমরা নিজেরা অনেক সুন্দর চলে, পরিবারকে অনেক সুন্দর চালাই, কিন্তু মা বাবার ক্ষেত্রে মা বাবার খেদমতের ক্ষেত্রে আমাদের মধ্যে অনেক কার্পণ্যতা দেখা যায়। নিজে অসুস্থ হইলে অনেক টাকা পয়সা খরচ করি, স্ত্রী অসুস্থ হইলে অনেক টাকা পয়সা খরচ করি, শ্বশুর বাড়ির কেউ অসুস্থ হইলে অনেক টাকা পয়সা খরচ করি, কিন্তু নিজের মা নিজের বাবা অসুস্থ হইলে এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকাই থাকি যে আমার ভাই কত টাকা দিচ্ছে, আমার ভাই ডাক্তারের কাছে নিয়ে যাইতেছে কিনা, আগেও নিয়ে যাক, তারপর আমি আমার মায়ের জন্য খরচ গেলে ওইখান থেকে হিসাব করে যত টাকা আমার ভাগে আসে তত টাকা আমি দেব। কিন্তু নিজের ক্ষেত্রে, স্ত্রীর ক্ষেত্রে, শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে, শ্বশুর শাশুড়ি এবং ওই পরিবারের লোকদের ক্ষেত্রে এই হিসাবটা আমরা করি না। ডাইন হাতে বাম হাতে আমরা এদের জন্য খরচ করি, কিন্তু নিজের বাবা মার ক্ষেত্রে আমরা অনেক হিসাব করি। নিজের বাবা মার ক্ষেত্রে আমরা অনেক হিসাব করি। ওই যে একটা ঘটনা একজন আলেমের মুখ থেকে শুনলাম যে মা বাবা আমাদের জন্য কেমন হয়। একজন মাকে তার সন্তান ঘর থেকে বের করে দিয়ে অনেক দূরে রেখে আসার জন্য চলে গেছে। এখন মাকে যখন দূরে একটা জায়গা, নিরিবিলি জায়গার মধ্যে রেখে আসতেছে, মা কান্না করতেছে। তো মা কান্না করতেছে, কেন কান্না করতেছে? মা বলতেছে যে আমার সন্তান যে আমাকে এখানে দিয়ে যাইতেছে, আমার আফসোস নাই, তো আমার সন্তানটা নিরাপদে বাড়িতে যাবে কি না আমি আমার সন্তানের জন্য চিন্তা করতেছি। তো এটাই হইল আমাদের মায়েদের চরিত্র, এটাই হইল সন্তানের জন্য আমাদের মায়েদের অবস্থা। একটা ঘটনা দেখলাম, সম্ভবত পাকিস্তানের জিয়াউর রহমান ফারুকি নাকি কোন একটা বইয়ের মধ্যে, একটা ম্যাগাজিনের মধ্যে দেখলাম, ওইখানের মধ্যে আমেরিকার একজন লোক, অনেক ধনাঢ্য ব্যক্তি, অনেক টাকা পয়সার মালিক, বন্ধু বান্ধবের অভাব নাই, পদেরও অভাব নাই, কিন্তু একটা সময় এসে তার মাকে এতটাই অবহেলা করলেন, ঘর থেকে বের করে দিলেন, রাস্তায় মারা গেল, সন্তান হিসাবে মায়ের কোনো খবরাখবর নেন নাই। এখন মা সন্তানের জন্য কেমন ছিল? কোনো এক সময় নাকি ও ঘরের মধ্যে একটা ডায়েরি পাইছে। ডায়েরি পাওয়ার পরে ওই ডায়েরির মধ্যে মায়ের জীবনী লেখা আছে। লেখা আছে এই মহিলাটা এক সময় অনেকগুলো সুন্দরীদের মধ্যে একজন সুন্দরী ছিলেন। হঠাৎ ওই মহিলা অন্ধ হয়ে গেছেন। কীভাবে অন্ধ হয়েছেন সেখানে লিখলেন, তার ঘরের মধ্যে হঠাৎ আগুন লাগছে। এখন ওই যে ছেলেটা মাকে ঘর থেকে বের করে দিলেন, ওইটা যখন ছোট ছিল ওই বাচ্চাটা ঘরের মধ্যে ছিলেন। ওই বাচ্চাকে ঘর থেকে বাঁচাইতে গিয়ে আগুনে মায়ের একটা চোখ কী হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। এখন এই ইতিহাসগুলো পড়ার পরে এখন এই ছেলে যদি হাজারও আফসোস করে, এই আফসোস কোনো কাজে আসবে না। এই জন্য মা বাবা আমাদের আছে, এখনই মা বাবার কদর করা লাগবে। মা বাপ চলে যাওয়ার পর আপনি কান্না করলেন, মা বাবা জীবিত থাকা অবস্থায় এ চিকিৎসা করলেন না। এখন মা বাবা মারা যাওয়ার পরে আপনি 40টা গরু জবে করে দিয়ে যদি মেজবানিও দেন, এটা কোনো কাজেই আসবে না। এই জন্য মা বাবা যাদের জীবিত আছে দুনিয়ায় থাকতে কদর করেন।
দুনিয়ায় থাকতে মা বাবার খেদমত করেন, দুনিয়ায় থাকতে মা বাবাকে সন্তুষ্ট করেন, তো আপনার দুনিয়াও সফল হয়ে যাবে, পরকালও আপনার কি হয়ে যাবে, সফল হয়ে যাবে। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহু মান সাব্বা উম্মুহু, যারা মাকে গালি দেয়, যারা বাবাকে গালি দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা এদের উপর অভিশাপ দেয়। তা আমাদের মধ্যে অনেকে আছে আমরা মা বাবার সাথে দুর্ব্যবহার করি, মা বাবার সাথে আমরা মানে কঠিন থেকে কঠিন যত ধরনের শব্দ আছে এগুলো আমরা ব্যবহার করি। এখন তো নতুন আরেকটা ফিতনা তৈরি হয়েছে। আমাদের এক সময় আমরা দেখছি আমাদের মায়েরা ওনাদের শ্বশুর শাশুড়ির খেদমতের ক্ষেত্রে কখনো কি করেন নাই, কৃপণতা করেন নাই। তারা তাদের মন প্রাণ উজাড় করে শ্বশুর শাশুড়ির খেদমত করছেন। আর এখনের আমাদের বোনেরা, এখন আমাদের মেয়েরা আমাদের কাছে মাসআলা জিজ্ঞাসা করে, হুজুর শ্বশুর শাশুড়ির খেদমত করা এটা শরীয়ত কি বলে? শ্বশুর শাশুড়ির খেদমত করা এটা শরীয়ত কি বলে? আমি যদি শ্বশুর শাশুড়ির খেদমত না করি তো শরীয়ত কি আমাকে বাধ্যকতা করতে পারে? এই ধরনের প্রশ্নগুলো এখন আমাদের মধ্যে চলতেছে, এই ধরনের প্রশ্নগুলো এখন আমাদের মধ্যে চলতেছে। উনি ভুলে গেছেন উনিও তো একসময় শ্বশুর আর শাশুড়ি হবেন, উনি ভুলে গেছেন। কিন্তু কোনো এক সময় উনিও যখন শ্বশুর শাশুড়ি হবেন তো উনি যে প্রশ্নটা করতেছেন উনার পুত্রবধূ একসময় ওই প্রশ্নটা করবেন যে হুজুর শ্বশুর শাশুড়ির খেদমত করা কি শরীয়ত বলে? বাধ্যকতা আছে, না করলে কোনো গুনাহ হবে? এই প্রশ্নটা এরা যেভাবে শুরু করছে একদিন এদের জন্য শুরু হয়ে যাবে। ওই যে একটা ঘটনা আছে, বউ এবং শাশুড়ি পুকুর ঘাটে গোসল করার জন্য গেছে, তো যাওয়ার পরে বউকে শাশুড়ি বলতেছে আমার ফিটের মধ্যে একটু সাবান লাগাই দাও। তো শাশুড়ি বউ হাত দিয়ে সাবান না লাগিয়ে ফা দিয়ে সাবান লাগাইতেছে। শাশুড়ি বুঝতে পারলেন আমার বউ হাত দিয়ে আমার ফিটে সাবান না লাগিয়ে ফা দিয়ে আমার ফিটের মধ্যে কি লাগাইতেছে, সাবান লাগাইতেছে। তখন শাশুড়ি বলেন যে এক ফা দিয়ে নয় বরং দুই ফাও দিয়ে তুমি আমার ফিটের মধ্যে সাবান লাগাও, কারণ আমিও এই আচরণটা আমার শাশুড়ির সাথে করছি, আমিও আমার শাশুড়ির সাথে এই আচরণটা করছি। ওই যে কামাতা দিনু তুদানু, যেমন কর্ম করবে তেমন ফলও তুমি পাবে। আরেকটা ঘটনা দেখলাম, সন্তান বাবাকে মারার জন্য দৌড়াইতেছে, একটা খুন্তি নিয়ে বাবাকে মারবে, সন্তান কি করতেছে, দৌড়াইতেছে। এখন বাবা দৌড়াইতে 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 পুকুরের একটা ফাড়ের একটা অংশের মধ্যে গিয়ে দাঁড়াই গেছেন। দাঁড়িয়ে বলেন বাবা আমি তোমার কাছে মাপ চাই, তুমি আমাকে আর কষ্ট দিও না, আমাকে আর দৌড়াইও না, আমাকে আর মারিও না। আমিও আমার বাবাকে এতদূর দৌড়াইতে দৌড়াইতে নিয়ে আসছিলাম, তা আমি যেহেতু এতদূর নিয়ে আসছি তুমি আমাকে এর থেকে আর বেশি দৌড়াই না। এই জন্য ভাই বাবা মা যাদের আছে এদের খেদমত করেন, এদের সম্মান করেন, এদের সাথে সুন্দর আচরণ করেন। নিজেদের স্ত্রী যারা আছে এই সমস্ত মাসলা মাসাইল তালাশ না করে, আপনার সন্তান কান্না করলে আপনার মা যদি আপনার সন্তানকে না নেয় তখন বলে আমার আম্মা আমার ছেলেকে দেখতে পারে না, আমার মেয়েকে দেখতে পারে। তো এই মাসালাটা জিজ্ঞাসা করেন না আপনি যে হুজুর আমার সন্তান যদি কান্না করে তো সন্তানের জন্য তার দাদা দাদি কি এদেরকে কোলে নেওয়াকে শরীয়ত বলে? এগুলো বলেন না, এগুলো প্রশ্ন করেন, এগুলো প্রশ্ন করেন না। আমার সন্তান কান্না করলে আমার সন্তানের দাদা দাদি যারা আছে, নানা নানি যারা আছে, এরা কি সন্তানকে কোলে নিতে হবে? এগুলো প্রশ্ন করেন, ওইগুলো প্রশ্ন না করে এগুলা করেন। এই জন্য ভাই মা বাবা যাদের জীবিত আছে আমরা মা বাবার কদর করি, মা বাবার খেদমত করি। পৃথিবীর মধ্যে যত বড় বড় আলেম পাইবেন, যত বড় বড় আল্লাহর ওলি আছে, যত বড় বড় আপনার শিল্পপতি আছে, ধনাঢ্য ব্যক্তি আছে, এদের পিছনের ইতিহাস যদি আপনি তালাশ করেন তো একজনের দোয়া পাইবেন, দুইজনের দোয়া পাইবেন, মা বাবার দোয়া। সেটা বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই বলেন, আপনার মক্কার ইমাম আব্দুর রহমান আস-সুদাইসির কথা বলেন, আরও বড় বড় যারা আছে এদের কথা বলেন, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কথা বলেন, খাজা মঈনুদ্দিনের কথা বলেন, যাদের কথাই বলেন না কেন এরা এত সম্মানে সম্মানিত হওয়ার পিছনে একটাই পুঁজি ছিল, সেটা হইল মা বাবার দোয়া। আর যারা সমাজের মধ্যে সবচাইতে লাঞ্ছিত অবহেলিত হয়েছে এদের পিছনে দেখেন মা বাবার বদদোয়া, মা বাবার বদদোয়া। এই জন্য একটা হাদিসের মধ্যে আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তার কোনো বান্দাবান্দিকে তার দুনিয়াবি কোনো ফাফের কারণে শাস্তি না দিলেও যারা মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার নাফরমানি করে, মা বাবার উপর জুলুম করে, এদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় কিছু শাস্তি দেয়। এদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় কিছু, নামাজ পড়ে না ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা শাস্তি দুনিয়ার মধ্যে দেয় না।
দেয় কিন্তু পুরোপুরি দেয় না, রোজা রাখে না বা অন্যান্য শরীয়তের বিধিবিধান পালন করে না, ফাফ কাজ করে, তো এদেরকে দুনিয়ার মধ্যে শাস্তি দিতেও পারে, নাও দিতে পারে। কিন্তু কেউ যদি মা বাবার সাথে যদি বেয়াদবি করে, তো ওই ব্যক্তি মৃত্যুর আগে আগে দুনিয়ার মধ্যে একটা শাস্তি ভোগ করবে। এই জন্য মা বাবার সাথে কখনো দুর্ব্যবহার করা যাবে না। যাদের আব্বা আম্মা জীবিত আছে, এটা আপনার জন্য গনিমত মনে করেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ আপনার ঘরে আছে মনে করেন। আর যাদের আব্বা আম্মা নাই, অন্তত জুমার দিন হলেও জুমার নামাজের পরে আব্বা আম্মার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, জিয়ারত করেন। আল্লাহ তাআলা চাহে তো আপনার আব্বা আম্মা কোনো গুনাহের কারণে আযাবে লিপ্ত থাকলেও আপনার দোয়ার কারণে আপনাকেও নেককার সন্তান হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেবেন, আপনার আব্বা আম্মাকেও আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। আমরা যারা কবলা জুমা পড়ি না, 4 রাকাত কবলা জুমা পড়ি না।